এক আন্টি আমাকে বলেছিল যখন সর্ষে দিয়ে কোনো সবজি করবে বা কোনো কিছু করবে তখন একেবারে বেশি করে বেটে এভাবে তেল দিয়ে ফ্রিজে রেখে দিবে, অনেক দিন চলে যায়। আমি না তখন থেকে তাই করি, তো এই টিপটাই ফলো করলাম। আজকে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে করব, তো আজকে বেশি করে বেটে রেখে দিলাম। আর বাটা থাকলে দেখবে তাড়াতাড়ি রান্নাবান্না কিন্তু হয়ে যায়। তো আমি পাবদা মাছ যে কড়াইয়ে ভাজার জন্য দিচ্ছি, প্রায় এত পরিমাণে ফুটে আসছিলো, লাস্টে বাধ্য হয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর আজকে আমি করবো পাবদা মাছ কারি, আর সঙ্গে হচ্ছে কচু শাক, কালো কচুর ডাঁটাগুলো যে হয় সেগুলো। আর রান্না করতে করতেই আমি রিলস দেখবো, তারপর ঘরের কাজও করে ফেলবো কিন্তু, কারণ রান্না করার সময় রান্নাটা চাপিয়ে দিয়ে অনেকটাই হাতে সময় থাকে, তখন ওই ফাঁকে ফাঁকে বাসন মাজা হয়ে যায়, গোছানোর কাজগুলো হয়ে যায়, মাঝে মাঝে বসে রিলসও কিন্তু দেখা যায়, তাই না? তো আমার দেখো এখানে কিন্তু পাবদা মাছের কারিটা প্রায় হয়ে গেল। আর সর্ষেটা যদি আমি একটু ছেঁকে দিতাম বেশি ভালো হতো, তো ছেঁকে আর আজকে দেইনি। তো এখানে ধনেপাতা দিয়ে দিলাম লাস্টের দিকে। তো এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম।